নমস্কার বন্ধুরা, আমার একটা মিনি ভ্লগে সকলকে স্বাগত। আসলে আমরা সকলেই দূর দূরান্তের জায়গায় বেড়াতে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকি, কিন্তু আমাদের বাড়ির চারপাশেও যে অনেক সুন্দর সুন্দর পরিবেশ থাকে, যেখানে গেলেও যে মনটা সত্যি হালকা হয়ে যায়, আনন্দে ভরে ওঠে, সেই সব জায়গাগুলোকে আমরা চোখেই রাখি না, কারণ সেগুলো তো আমাদের বাড়ির কাছে, তাই না? একটা প্রবাদ আছে, গাঁয়ের মধু আর ভিন গ্রামের মধুসূদন, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, তাই না? চলো গাড়ি নিয়ে সেরকমই একটা কাছাকাছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশে তোমাদের ঘুরিয়ে আনি আমার সঙ্গে। চলো, লেটস গো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমার পক্ষীরাজে করে চললাম সেই সুন্দর একটা জায়গায়। এবারে বলি, জায়গায় যাওয়ার আগে প্রথমেই বলি হরে কৃষ্ণা। আর এই হরে কৃষ্ণ বললাম তারও একটা কারণ আছে, চলো পরে বুঝতে পারবে। আমার পক্ষীরাজ প্রায় দেখতে দেখতে পৌঁছে গেল সেই সুন্দর একটা জায়গায়। ঘুরতে কে না ভালোবাসে না, ফাঁকা পেলেই ঘুরে বেড়াতে সবাই চায়। দেখো, এই মুহূর্তে আমি একটা দাঁড়িয়ে রয়েছি একটা দিঘির পাড়। এটা সত্যি মনে রাখবে, একটা দিঘির পাড়। আর এই দিঘির পাড়টা দেখাচ্ছি তারও একটা কারণ আছে। আমার পেছনে যে বটগাছটা দেখা যাচ্ছে দিঘির পাড়ে, সেই বটগাছটা আজকের নয়, প্রায় 200 বছর আগেকার বটগাছ। আর এই বটগাছটার নিচে ছোট্ট একটা জায়গা থেকে আজ সেখানে একটা বড় আশ্রমে পরিণত হয়েছে। দেখো, জাল দিয়ে ঘেরা আছে আমার পেছনে আশ্রমটার। দূর থেকে আমি একটা দেখাচ্ছি, তারপরে আশ্রমের ভেতরে যাওয়া যাবে। আশ্রমের মধ্যে রয়েছে একটা সুন্দর মহাদেবের মন্দির। হর হর মহাদেব। অবশ্যই মহাদেবকে দেখাবো না সেটা হয়, মহাদেবের কাছে গেলাম, মহাদেবকে তোমাদের দেখাবো না, চেষ্টা করবো তোমাদের দেখানো। চলো মন্দিরের ভেতরটা ঘুরে আসা যাক। দেখো কত, মন্দিরটা মার্বেলের, বাঁধা রয়েছে কয়েক কোটি ঘন্টা, যেগুলো বাজিয়ে মহাদেবকে জাগানো হয়। হর হর মহাদেব। চলো, এই দেখো মহাদেব আমাদের শীতে অনেকটা ঠকঠকে বলা যায়। এই এই মন্দিরটা খুব বেশি পুরনো নয়, তাহলেও দেখতে দেখতে কয়েক বছরই হয়ে গেল। পরিবেশটা সত্যিই সুন্দর। দেখো পাশের এত বড় দিঘি, তার উপরে মন্দির। মন্দিরটা দূর থেকে দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে। মহাদেবকে প্রণাম করে আরও একটা জিনিস দেখাবো। একটা আশ্রম মানে শুধুমাত্র একটা মন্দির আছে সেটা তো নয়, আরও অনেক কিছুই জিনিস আছে যেটা তোমাদের দেখাবো এখন। চলো আমার সঙ্গে। সব সময় যে বড় বড় জায়গায় যেতে হবে তার তো কোনো মানে নেই, ছোট ছোট সুন্দর জায়গাগুলোতে এলেও এখানে সত্যি অনেকটা মনটা হালকা হয়ে যায়, মনটা অনেক পবিত্র হয়ে ওঠে। দেখো আমার পেছনে, এটা হলো আশ্রমের মেন আশ্রমটা, যেটা বহু পুরনো, বহু বছরের পুরনো। এখানে সাধু সন্ন্যাসিনীরা তো অবশ্যই থাকেন, তার ভেতরে দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি। মায়াপুরের মতন রাধা কৃষ্ণের মূর্তির এখানে পুজো করা হয়। হরিনাম হরে কৃষ্ণ মন্ত্রে এখানে দীক্ষিত। তাই প্রথমেই আমি বলেছিলাম হরে কৃষ্ণ। মূর্তি দেখার অনুমতি নেই, তাই এই মুহূর্তে আমি মূর্তি দেখানোর জন্য ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু দূর থেকে তোমাদের জুম করে মূর্তিটা দেখানোর চেষ্টা করব অনেকবারই। দেখো চারপাশে পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর। হালকা বেড়া জালে ঘেরা রাস্তার ধারে এত সুন্দর মন্দির নজর কাড়বে সকলেরই। তো আমি কেন, আমার কাছাকাছি যারা ফ্রেন্ড আছে, যারা ফেসবুক ফ্রেন্ড আছে, তারা সকলেই জানো এই মন্দিরটা কোথায় বলছি বা এই আশ্রমটা কোথায় বলছি। অবশ্যই তারা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি যদি তোমরা বুঝতে না পারো, যদি জানা না থাকে, অবশ্যই আমি জানিয়ে দেবো। তার জন্য আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো। দেখো মন্দির দেখে, মন্দিরের ভেতরেই বসার জায়গা আছে, শুধুমাত্র সকলের জন্য, সাধারণের জন্য বসার জায়গা আছে। বছরের কোনো একটা বিশেষ দিনে এখানে মহৎভাবে উৎসব পালন করা হয়, যখন এখানে চারপাশের এলাকার মানুষজন এখানে অন্ন ভোগ গ্রহণ করার জন্য আসে। এই মন্দিরটি কোথায়?